প্রকৃতির রূপ ধরা দিয়েছে উত্তরে। ব্রহ্মপুত্রের বিশাল বুকে জেগে উঠে চরে সারি সারি কাশফুল দোলা দিচ্ছে বাতাসে। 22 কিলোমিটার নৌপথে চললেই চোখে পড়বে গ্রামীণ জীবনের চিরচেনা রূপ। আর দৃষ্টিসীমা ছাড়ে নদীর পানি। এই নদী ঘিরে পর্যটক আকর্ষণীয় করতে নানা পরিকল্পনা নিয়েছে প্রশাসন। কুড়িগ্রাম থেকে ফিরে জুয়েল আহমেদের রিপোর্ট। উড়ে যাওয়া অচেনা পাখি, ছুটে চলা ছোট বড় নৌকা, নদীর জলে খেলে সূর্য, প্রকৃতির আর নীরব সৌন্দর্যের মিলনে এ এক অন্যরকম অনুভবের নাম ব্রহ্মপুত্র। প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা এই সৌন্দর্যের টানে ছুটে আসছেন নদী পাড়ে। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে তারা সময় কাটাচ্ছেন কাশবনের কোলে। ছবি তোলা, গান গাওয়া কিংবা চুপচাপ বসে থাকার মধ্যেই খুঁজে নিচ্ছেন আনন্দ। এত সুন্দর কাশবন নদী সব মিলায় এত সুন্দর, এটা সিলেট অঞ্চলের হাওরের থেকে অনেক বেশি আমি মনে করি সুন্দর। আমরা এখানে এসে মনে করছি যে আমাদের এই পুরনো যে হচ্ছে আমাদের ইতিহাস ঐতিহ্যকে আমাদের ধারণ করতে পারা, পাশাপাশি হচ্ছে আমাদের মানসিক যে হচ্ছে একটা রিফ্লেকশন বা একটা রিল্যাক্সেশন, এটা কিন্তু আমরা এখানে এসে পাচ্ছি। চতুর্দিকে নদী দ্বারা বেষ্টিত এই চরের মাঝে যদি পর্যটন কেন্দ্র গড়ে ওঠা যায়, একদিকে যেমন মানুষের বিনোদনের একটা জায়গা হবে, অপরদিকে সরকার লাভবান হবে। চিলমারির নৌবন্দরে নৌকায় করে রৌমারী ও রাজীবপুর উপজেলা যেতে এই সৌন্দর্য উপভোগ করা যায়। আবাসন সুবিধা, শিশু বিনোদন সহ নিরাপত্তার উদ্যোগে নিয়েছে প্রশাসন। এই চরগুলোর যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করছি। চরগুলোতে যাতে পর্যটকরা আসে সেজন্য জেলা পরিষদের পক্ষ থেকে ডাকবাংলো সম্প্রসারণ করা হয়েছে এবং এই ডাকবাংলো থাকার জন্য আবাসিক সুবিধা বৃদ্ধি করা হয়েছে। শরতের অনন্য রূপ আর প্রকৃতির স্নিগ্ধতায় হারিয়ে যেতে দেশের নানা প্রান্ত থেকে সড়ক, রেল ও নৌপথে আসতে পারেন এখানে। ব্রহ্মপুত্রের বিশাল চর এখন সাদা কাশফুলের সমারোহ। দূর থেকে তাকালে মনে হয় যেন সাদা ফুলের বিছানা বিছিয়েছে চারদিক। বাতাসে দোল খাওয়া কাশফুল পথিকের মনকে ছুঁয়ে দেয়। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রৌমারী, কুড়িগ্রাম।